এই বসুন্ধরার বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে মিডিয়া লেলিয়ে দেওয়া হয়। আজকে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় বসুন্ধরার পুত্র সুবহান দেশে ঢোকার সাহস পায় নাই, আমরা দেখেছি আনবির দেশে ঢোকার সাহস পায় নাই। কিন্তু এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে আমরা দেখেছি সদর্বে এই সুবহানের পুত্র দিয়েছে। তাদের খুঁটির জোর কোথায় সেটা আমরা জানতে চাই। মাননীয় স্পিকার, দুদককে করা তাদের মামলাগুলোর কোনো অগ্রগতি নেই কেন? সরকারি দলের সাথে কি তবে পর্দার আড়ালে কোনো আন্ডার টেবিল সমঝোতা চলছে? কেউ বসুন্ধরা গ্রুপের অনিয়ম নিয়ে কথা বললেই তারা তাদের মালিকানাধীন বিশাল সংবাদ মাধ্যমগুলোকে লেলিয়ে দিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রোপাগান্ডা এবং চরিত্র হনন শুরু করে। দেখা গেছে হাসনাতের বক্তব্যের পর 28 জুন সকাল 7টা থেকে 1 জুলাই দুপুর 3টা পর্যন্ত মাত্র এই কয়েক ঘন্টায় বসুন্ধরা গ্রুপের 5টি শীর্ষ সংবাদ মাধ্যম মিলে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে সর্বমোট 99টি নেতিবাচক কন্টেন্ট প্রকাশ করেছে। কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24, ডেইলি সান এবং বাংলানিউজ24.com এই 5টি সংবাদ মাধ্যম যেন সাংবাদিকতার সমস্ত নীতি বিসর্জন দিয়ে একযোগে মাঠে নেমে পড়েছে। তারা প্রমাণ করে দিল যে দেশের একটি কর্পোরেট গ্রুপ যখন মিডিয়া হাউস কেনে তখন তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কেনে না, তারা কেনে নিজেদের দুর্নীতি ঢাকার ঢাল হিসেবে এবং বিরোধীদের ঘায়েল করার অস্ত্র হিসেবে। আমরা দেখেছি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম, উনি আওয়ামী লীগের দোসর, কেননা আওয়ামী লীগের সময় ভালো সম্পর্ক ছিল এবং আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলেছে। এখন সেই দোসরের শাহ আলমের পুত্র আনবির, উনি একজন খুনি, উনি একজন ধর্ষক। এর বিরুদ্ধে কথা বলায় হাসনাত আব্দুল্লাহ যদি দোষী হয়ে থাকে, আর এর পোষা মিডিয়াগুলো, কুত্তাগুলো, দালালগুলো উঠে পড়ে লেগেছে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে। এই 5টি মিডিয়া যেমন কালের কণ্ঠ, নিউজ 24, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান এবং বাংলানিউজ.com, এরা হলো হলুদ সাংবাদিক। কারণ নিজের পেশাকে বিসর্জন দিয়ে এরা চাটুকারিতা করে, কারণ পা চাটা গোলাম। বসুন্ধরা গ্রুপের মালিকের পা চাটে, কারণ উচিত কথা বললে তো তাদের চাকরি থাকবে না তাদের বিরুদ্ধে কথা বললে। এই জন্য এই 5টি সংবাদ মাধ্যম বন্ধুরা এড়িয়ে চলবেন, কেননা এরা শুধু নিজেদের স্বার্থে কাজ করে, পা চাটা গোলাম, দালাল এই 5টি মিডিয়া। তো সবাই ভিডিওটি সবাইকে জানার সুযোগ করে দিবেন, কারণ শিল্পপতিরা যখনই মিডিয়া খোলে তাদের স্বার্থে খোলে, তাদের প্রয়োজনে খোলে, কখনোই বাংলাদেশের কথা, বাংলাদেশের চিত্র তুলে ধরার জন্য নয়। তাদের কুকর্ম ঢাকতেই তারা মিডিয়া খোলে। কারণ বসুন্ধরা গ্রুপের 5টা মিডিয়া, এরা হলো চাটুকার ও দালাল, এরা পা চাটা গোলাম। এই 5টি মিডিয়া সত্য কথা বললেই আপনার বিরুদ্ধে কথা বলবে, তারা নিউজ করবে। যেমন হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে নিউজ করছে এখন। তো এখন আর আওয়ামী লীগের যুগ নেই, এখন সবাই কথা বলতে পারে, কারণ মুখ আর স্তব্ধ করা যায় না। তো সবাই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন যেন সারা বাংলাদেশের লোক দেখতে পারে। হাসনাত আব্দুল্লাহ ভাই একজন ভালো লোক, সৎ সাহস করে বলেছে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে, আজ পর্যন্ত কেউ বলতে পারেনি। তো স্যালুট হাসনাত আব্দুল্লাহ ভাই। সবাই ভিডিওটি শেয়ার করবেন যেন সারা বাংলাদেশে পৌঁছায়।